Assalamu alaikum. How are you, everybody? Today we discuss about Walaikum assalam. Today we discuss about cardiovascular disease. Today we discuss about cardiovascular disease. Our cardiovascular disease. Disease name কি cardiovascular disease? Three disease name তোমাদের বই দেওয়া আছে angina, heart attack, আরটা হলো heart failure. তাহলে এই three disease যে আছে cardiovascular disease. Three diseases. First disease name আমরা ফার্স্ট হলো অ্যানজাইনা, অ্যানজাইনা, এরপর হার্ট অ্যাটাক, হার্ট হার্ট অ্যাটাক, হার্ট হার্ট ফেইলিওর। এই থ্রি ডিজিজ আমরা আজকে করবো। ফার্স্ট আমাদের যে ডিজিজটা আমাদের জানা দরকার, ফার্স্ট আমাদের যেটা জানা দরকার, হোয়াট ইজ কার্ডিওভাস্কুলার। হ্যাঁ, হোয়াট ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ, হোয়াট ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আর কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা বলা হচ্ছে কি আমাদের হার্টের যে ডিজিজ সেটাকে বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ অলসো কল্ড কি হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ অলসো কল্ড হার্ট ডিজিজ। এই কার্ডিওভাস্কুলার যে ডিজিজ আছে এটাকে সংক্ষেপে বলা হয় সিভিডি। সিভিডি, সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। সিভিডির ফুল ফর্ম, সিভিডির ফুল ফর্ম হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। আর কি cardiovascular disease also called as কি heart disease, cardiovascular disease also called as heart disease. Class of disease that involve the heart, তো জানি the blood vessel or both. CVDRS are the number one cause of death globally, death globally. আর এই যে cardiovascular disease includes all the disease of heart circulation including coronary heart disease, হার্ট ফেলার, আমরা যেটা বলছিলাম যে করোনারি হার্ট ডিজিজ হলো অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার। তো এই করোনারি আসলে এই করোনারি হার্ট ডিজিজে আমরা যে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ বা সিভিডি যে ডিজিজ বললাম, এখানে থ্রি ডিজিজ নেম আমাদের লেখাই আছে। আমরা ফার্স্ট যে ডিজিজটা সম্পর্কে পড়বো সেটা হলো অ্যানজাইনা। টাইপস অফ অ্যানজাইনা, হোয়াট ইজ অ্যানজাইনা জানবো, টাইপস অফ অ্যানজাইনা, এরপর জানবো হলো কজ অফ অ্যানজাইনা, এরপর ট্রিটমেন্টস, আর একটা হলো প্রিভেনশন। এখন দেখো আমি এই যে আমাদের যে অ্যানজাইনা আছে এই অ্যানজাইনার উপরে আমি একটা কি লিখছি, স্টেম লিখছি। লিখে তারপরে তোমাদেরকে পড়াচ্ছি। আমরা টেস্টে লিখছি যে মিস্টার ডাব্লিউ রয় ওয়েন্ট টু দ্য ডক্টর, মিস্টার ডাব্লিউ went to the doctor, doctor with the complications of chest, with the complications of chest pain, chest pain. তাহলে আমরা স্টেটটা দেখলাম ডাব্লিউ রয় ওয়েন্ট টু দ্য ডক্টর উইথ দ্য কমপ্লিকেশনস অফ চেস্ট পেইন, feeling heaviness, heaviness, feeling heaviness on the chest.
chest, on the chest. The pressure around the around মিস বলেন। কন্ট্রোলিং কন্ট্রোলিং ব্লাড প্রেশার, তারপর ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি, এই দুটো তো পড়ালেন না মিস? হ্যাঁ, ওগুলো আবার পরে পড়াবো। এখন তো ওদের ও ছুটি হয়ে যাবে। এই ডিজিজ গুলো ভেরি আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো পড়াচ্ছে। ওগুলো তো আসলে আমরা আগে পড়াইছি। ও এখন যে জিনিসটা বেশি জরুরি সেই জিনিসটা আসার মতো সেই জিনিসটা আচ্ছা, একটু হাইলাইট করছি আপা। কারণ এই ঠিক আছে। ডিজিজ গুলো এক্সামে আসে। নাইন ভাবছি এগুলো তো সিলেবাসে নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। যেটা আচ্ছা, সিলেবাসে নাই সেটা পড়তে হবে না। সিলেবাস তো দিয়েই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। সিলেবাসে নাই এমন কিছু আমাদের পড়তে হবে না। সিলেবাস এবং সাজেশন দুটোই দিয়েছি আপা। কি, কি পড়তে হবে? সাজেশনটাও নিয়েছেন তো? জি মিস। হ্যাঁ। আমাদের যেগুলো সিলেবাসে নাই, সাজেশনে নাই আমাদের কিছু করতে হবে না। কিন্তু এই যে হার্ট ডিজিজ গুলো ওদের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসছে। কারণ ওদের সঙ্গে আজকে আমার লাস্ট ক্লাস। হ্যাঁ, ভ্যাকেশনের আগে। এইজন্য এই ৩ টা ডিজিজ যেহেতু এক্সামে আসে, এই ৩ টাও যদি ওদের ব্রেনে একটু সেভ করে তাও লাভ আছে আমার। তাহলে the pressure around the chest, chest, chest burning, discomfort, etc. Chest burning, chest burning, discomfort, এখন দেখো আমি একটা এক্সটেন্ড লিখেছি। হ্যাঁ, এখন কোশ্চেন ধরো আমাদের এ নাম্বারে আছে এই চ্যাপ্টার রিলেটেড যে আমরা দেই, তোমরা পড়ে এসেছো হোয়াট ইজ এ। মিস আপনার বোর্ডটা মনে হয় ক্লিয়ার না, ওদের জিজ্ঞেস করেন তো, বাচ্চাদের, অন্যদের। তোমরা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? আজকে সকাল থেকে এই প্রবলেমটা হচ্ছে আপা। বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? আজকে সকাল থেকে এই প্রবলেমটা হচ্ছে। এবং সকালবেলা কেন জানি আমি মিটে জয়েনই করতে পারছিলাম না। অনেক ট্রাই করার পরে প্রায় আমার ক্লাস টাইম ৭ মিনিট ৮ মিনিট পরে আমি ফার্স্ট ক্লাসে জয়েন করতে পেরেছি। তারপরে ওরাও বলছিল যে ম্যাম ঘোলা দেখা যাচ্ছে। কেন আপা আমি এটা আইডেন্টিফাই করতে পারছি না। আমি এরপরে গ্যাপ ছিল ১ ঘন্টা। আমি ট্রাই করলাম কিন্তু আসলে বুঝতে পারছি না আমি। এখনো কি তোমাদের? এখন কোন ডিভাইসের প্রবলেম হলো কিনা? মোবাইলে তো দেখতেছি সবই ঠিক আছে। ক্যামেরা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? অন্য কেউ রেসপন্স করো না। আমার প্রবলেম না। আশফা, মিস ফরিন্দ, একটু ছবি তুলে দিয়ে দিয়েন তো তাইলে, কারণ একদম আশফা, ঘোলা। ফরিন্দ, ঝাপসা দেখা যাচ্ছে। এটা সকাল থেকে প্রবলেমটা হচ্ছে। কেন হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারছি না। আমার ডিভাইসই মনে এটা সকালবেলা থেকে হচ্ছে। আচ্ছা, আমি আর একটু দেখি। আচ্ছা, আমরা নাম্বার 1 কোশ্চেন আমি দিয়েছি হোয়াট ইজ ব্লাড। আর সেকেন্ড আমরা রাইট ডাউন দ্য ফাংশন অফ ব্লাড। এটা তো পড়েছি টু মার্কসের। আজকে তো ফার্স্ট ক্লাসে আমি জয়েনই করতে পারছিলাম না। মানে অনেক উইক ছিল। কি যে হয়। এখানে তো নেট ঠিক আছে। হ্যাঁ, ওরা সকালে ফার্স্ট ক্লাসে ওরা এই কমপ্লেইনটা করছে যে ম্যাডাম আমরা বোর্ড দেখতে পাচ্ছি না, ঝাপসা। এখনো কি ঝাপসা? মানে আমি নিজেও ধরতে পারছি না প্রবলেমটা কোথায়। এখানে তো কোনো প্রবলেম নেই। আপা এখন কি ঝাপসা দেখা যাচ্ছে? জি মিস।
বুঝতেছি না, আমি বুঝতে পারছি না সবাইকে, আমি অনেক ট্রাই করছি কিন্তু বুঝতে পারছি না। মিস একটু কষ্ট করে ছবি দিয়ে দিয়েন, তাইলেই হবে। হ্যাঁ, একটু একটা ছবি তুলতে হবে, দিয়ে দিচ্ছি। এগুলো দেখছিলাম হলো মেনশন দ্য জাস্টিফিকেশন, মেনশন করে আমি লিখতেও পাচ্ছি না, আপনি তো যেহেতু আর দেখতে পাচ্ছি না, এটা কি সময় লাস্ট করার দরকার। মেনশন দ্য জাস্টিফিকেশন ডক্টর আচ্ছা, আমি যেহেতু ছবি উঠে দেবো, ডিমার্কসটা লিখলাম না, যেহেতু বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি ডিমার্কসটা লিখলাম না। তো আমরা যাই হোক, আমি এখন যেটা এই স্টেম দিয়ে আমরা যে হার্টের যে থ্রি ডিজিজ আমরা করেছি, অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর। এখন দেখো কোন ডিজিজ দুটো আমরা এখানে করবো। আমরা ফার্স্ট যে ডিজিজটা আছে আমাদের অ্যাঞ্জাইনা, মানে অ্যাঞ্জাইনা। হোয়াট ইজ অ্যাঞ্জাইনা? অ্যাঞ্জাইনা হুইচ ইজ অলসো নোন অ্যাজ কি? নোন অ্যাজ হলো আমরা যেটা বলি চেস্ট পেইন বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস। তাহলে অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা যে আছে এই অ্যাঞ্জাইনা হুইচ ইজ অলসো নোন অ্যাজ কি চেস্ট পেইন অর অ্যাঞ্জাইনা পেক্টোরিস। আর এই যে অকার্স, এটা যে সংঘটিত হয়ে দ্য ফ্লো অফ ব্লাড থ্রু দ্য coronary arteries to the heart muscle is insufficient to meet the heart oxygen demands. আচ্ছা, এই যে আমরা যে অ্যাঞ্জাইনা বললাম, যখন আমাদের হার্টে যে অক্সিজেনেটেড যে ব্লাড আছে, এই ব্লাডের যখন কি হয়, পর্যাপ্ত পরিমাণে পায় না, যেটা বলা হয় সাফিসিয়েন্ট ব্লাড ফ্লোটা আসে না, তখন সাধারণত এই অ্যাঞ্জাইনাটা দেখা দেয়। তাহলে আমরা কি বলছি যে occurs when the flow of blood through the coronary arteries to the heart, হ্যাঁ, coronary arteries to the heart muscle। হার্টে কোন মাসেল আছে আমরা বলতে পারি? হার্ট মাসেল নেম কেউ বলতে পারে? হার্টের মাসেল নেম কি? আমরা কেউ বলতে পারি না হার্টের মাসেল নেম কি? হার্টে কোন মাসেল আছে? কার্ডিয়াক মাসল। হ্যাঁ, কার্ডিয়াক মাসেল। এই মাসেলটার কথাই বলা হয়েছে যে on the flow of blood through the coronary arteries to the heart muscle, মানে আমাদের যে কার্ডিয়াক মাসেল আছে, যখন কার্ডিয়াক মাসেলে সাফিসিয়েন্ট এই অক্সিজেনেটেড ব্লাডটা যখন পায় না, তখন সাধারণত এই ধরনের আমাদের এই অ্যানজাইনা দেখা দেয়। তাহলে সাস এস ডিউরিং দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে আমরা অ্যানজাইনা সম্পর্কে জানলাম যে অ্যানজাইনা কি? Angina which is also known as কি chest pain or angina pectoris। আর এটা কি occurs when the flow of blood through the coronary arteries to the heart muscle is sufficient to meet the heart oxygen demands, such as during physical activity। টাইপ অফ অ্যানজাইনা, টাইপ অফ অ্যানজাইনাতে আমরা দেখছি যে থ্রি টাইপস। কি? স্টেবল অ্যানজাইনা, একটা আছে হলো কি আনস্টেবল অ্যানজাইনা, আর একটা হলো প্রিন্সমেটাস অ্যানজাইনা। তাহলে আমরা যে অ্যানজাইনা যে থ্রি টাইপস আছে, আমরা এই থ্রি টাইপস অ্যানজাইনা জানলাম, থ্রি টাইপস কি জানলাম, এটা সাধারণত পরীক্ষা খুব একটা আসে না, তারপর আমি নামগুলো তোমাদেরকে বলে দিলাম। এখন আমাদের যেটা জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের যেটা, সেটা হলো সাইনস অ্যান্ড সিম্পটমস অফ অ্যানজাইনা। হ্যাঁ, সিম্পটমস অফ অ্যানজাইনা, সিম্পটমস অফ অ্যানজাইনা, এটা আমাদের এক্সামে সবসময় আসে এবং এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে সিম্পটমস, আমি যে স্ক্রিনটা বোর্ডে লিখেছি, এখানে কিন্তু আমরা
আচ্ছা, অ্যাঞ্জাইনার যে থ্রি টাইপস আছে, আমরা এই থ্রি টাইপস অ্যাঞ্জাইনার আমরা শুধু নেমগুলো খুব ভালোভাবে জানবো, কারণ আমাদের এটা আসলে এক্সামে আসে না, সেজন্য আমরা নামগুলো জানতে হবে, কারণ আমাদের এমসিকিউ এর জন্য আমরা ফার্স্ট জেনেছি যে স্টেবল অ্যাঞ্জাইনা, তারপরে হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা, আর একটা কি প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা, প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। তাহলে এই তিনটা অ্যাঞ্জাইনা আমরা জানলাম। এখন আমরা সিম্পটমস যেটা জানবো সেটা হলো কি, সিম্পটমসটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট দেখলাম যে angina occurs কি blood when the blood flow through the coronary arteries to the heart muscle is sufficient to make the heart oxygen demands, এটা আমরা দেখলাম। এবং এই যে যখন এটা আমাদের আমরা দেখলাম যে যখন আমাদের যে করোনারি আর্টারি আছে, এই করোনারি আর্টারিতে আমাদের হার্টের যে ওয়াল আছে, এই ওয়ালে যে মাসেল আছে, যে কার্ডিয়াক মাসেল আছে, এই কার্ডিয়াক মাসেলে যখন ব্লাড ফ্লোটা কি হয়, কমে যায়, যখন কমে যায় তখন আমাদের এখানে যে মাসেলের যে সেলগুলো আছে, এই সেলগুলোতে অক্সিজেন এবং আমাদের যে কার্বোহাইড্রেট, হ্যাঁ কার্বোহাইড্রেটের এখানে পরিমাণটা কমে যায়, এভাবে স্বল্পতা দেখা যায়। এবং এখানে কি করে তারা তখন তখন আমাদের যে এনার্জি প্রডিউস, এটা কি হয়ে যায়, এনার্জি প্রডিউস বাধাগ্রস্ত হয়। এবং আমাদের যে সব সময় যে আমাদের যে ব্লাড ফ্লোটা থাকার কথা, এটার জন্য আমাদের যে কার্ডিয়াক মাসেল গুলো আছে, এই মাসেল গুলো কি থাকে, সব সময় তারা কি থাকে, সবসময় বলা হয় যে তারা সচল থাকে, তাই না, অ্যাক্টিভ থাকে সব সময়, এবং তারা সব সময় তাদের সিগনিফিকেন্ট রোল প্লে করে এখানে। এবং আমাদের যখন সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন এটার যখন আমাদের অভাব দেখা দেয়, তখন হৃৎপেশির যে সেলগুলো আছে, এই সেলগুলো আমাদের যে রেসপিরেশন, এই রেসপিরেশনে তারা কি হয়, তখন আমাদের রেসপিরেশনের যে একটা কি বলা, যে বিকল্প যে সোর্স, এই সোর্স হিসেবে তারা কি করে তখন যে পাইরুভিক যে অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে তারা তখন কি করে, এনার্জি প্রডিউস করে। এবং এই সময় দেখা যায় যে সাবস্টেন্স হিসেবে কি আসে, সাবস্টেন্স হিসেবে এখানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। হ্যাঁ, আর এখানে দেখা যায় যে যদি বেশি পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তা কি হয়, আমাদের কার্ডিয়াক মাসেলে এটা স্টোর হয়। এবং স্টোর হওয়ার ফলে এখানে কি হয়, আমাদের তখন পেইন শুরু হয়ে যায়, বা আমরা পেইন কি করে অনুভব করি, ফিল করি। হ্যাঁ, তো আমরা ফার্স্ট অ্যাঞ্জাইনার যে আমরা সিম্পটমসটা আমরা যেভাবে জানলাম, যে আমাদের করোনারি যে আর্টারি আছে, এই করোনারি আর্টারি আমাদের আমাদের হার্টের যে ওয়াল আছে, এই ওয়ালের যে মাসেল আছে, এখানে কি আমাদের ব্লাড যে ফ্লোটা, এই ফ্লোটা যদি কমে যায়, কমে কমে গেলে আমাদের এই যে মাসেলের যে সেলগুলো আছে, এই সেলগুলোতে কি হয়, তখন তখন অক্সিজেন এবং কার্বোহাইড্রেটের পরিমাণও কমে যায়। এবং কমে যাওয়ার ফলে সেখানে কি হয়, আমাদের এনার্জি প্রডিউস যে হয়, এই এনার্জি প্রডিউসে তখন বাধাগ্রস্ত হয়। এবং বাধাগ্রস্ত হওয়ার ফলে আমাদের কি হয়, তখন আমাদের সবসময় যে আমাদের ব্লাড ফ্লো, যখন আমাদের ব্লাডটা ট্রান্সপোর্টেশন হয়, এই শর্ট ট্রান্সপোর্টেশন হওয়ার সময় যে আমাদের হার্টের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলো কি করে, সবসময় তারা সজাগ থাকে, এবং সবসময় তারা কি থাকে, যে তাদের তারা কর্মক্ষম থাকে যেটা বলা হয়। এবং সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন, সেখানে অক্সিজেনের অভাবে আমাদের হার্টের যে মাসেল, এই মাসেলের সেলগুলোতে কি হয়, আমাদের রেসপিরেশনের রেসপিরেশন যখন সংগঠিত হয়, এই প্রসেসে তখন কি হয়, তারা হলো বিকল্প যে সোর্স, এই সোর্স হিসেবে সেখানে কি করে, পাইরুভিক অ্যাসিড কি করে এনার্জি প্রডিউস করে। এবং এই এনার্জি প্রডিউস করার সময় সেখানে কি হয়, সাবস্টেন্স হিসেবে সেখানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। এবং এই ল্যাকটিক অ্যাসিড যদি বেশি পরিমাণে এখানে স্টোরেজ হয়, স্টোরেজ হওয়ার ফলে কি হয়, আমাদের তখন চেস্টে কি পেইন ফিল হয়। হ্যাঁ, অনেক এরপর আমরা আরো সিমটমস জানবো। তারপরে আমাদের যেটা করোনারি যে আর্টারি আছে, এই করোনারি আর্টারি প্রবলেম ছাড়াও আমাদের কি হতে পারে, করোনারি আর্টারি প্রবলেম ছাড়াও আমাদের এই অ্যাঞ্জাইনাটা হতে পারে। কারণ অ্যাঞ্জাইনার যে অ্যাটাক, এই আক্রান্তের সঙ্গে সাধারণত 30% মানুষের ক্ষেত্রে এই আমাদের হার্টের যে ভালভ আছে, এই ভালভের প্রবলেমের কারণে অনেক সময় করোনারি আর্টারি কি হয়, ব্লাড ফ্লোটা বিঘ্নিত হয়। আর তারপরে দেখা যায় যে আমাদের যে অ্যানিমিয়া ডিজিজের যে পেশেন্ট গুলো, এই পেশেন্ট গুলোতে সাধারণত অ্যানজাইনাটা দেখা দেয়। কেননা তাদের ব্লাডে কি হয়, সাফিসিয়েন্ট পরিমাণে কি থাকে না, অক্সিজেন থাকে না। হ্যাঁ, এরপরে আমাদের যেসব মানুষের হার্টের প্রাচীরে, হার্টের ওয়ালে, হার্টের ওয়াল বেশি মাত্রায় কি থাকে, পুরু থাকে। হ্যাঁ, এবং তাদেরও কি হয়, অনেক সময় অ্যানজাইনা দেখা দেয়, কারণ তাদের
হার্টের যে ওয়াল এটা চাহিদার তুলনায় কি করে তখন একদম কম পরিমাণে অক্সিজেন তারা পেয়ে থাকে। তো আমরা আমাদের যে সিম্পটমসটা জানলাম। এরপরে আছে আমাদের কজ অফ অ্যানজাইনা। Cause of angina তে আমরা দেখছি যে angina is caused when blood flow to an area of the heart is decreases in bringing the oxygen and vital nutrients to the heart muscle cell. When this happens, the heart muscle alternatively plays deficient from through so that the perform is sufficient of pumping blood the body. The byproduct of using the less efficient fuel is composed called excessive that the muscle and causes পেন। আমরা একটু আগে যেটা বললাম কজেস অফ অ্যানজাইনার মধ্যে আমরা এটা একটু আগে পড়ে আসলাম। তারপরে আমাদের যেটা হলো যে হোয়াট আর দিস সাসপিশনাল টু অ্যানজাইনা those people with age। হ্যাঁ, আমাদের যখন এজটা 40 এর উপরে হবে তখনই সাধারণত দেখা যায় যে যারা বিশেষ করে স্মোক করে, স্মোক করার কারণে কি হয় আমাদের এই যে বেশি মাত্রা যারা স্মোক করে তাদের আমরা দেখেছি যে তাদের যে ব্লাড ভেসেল আছে এই ব্লাড ভেসেলটা কিন্তু সবসময় তাদের পুরো হয় এবং আমাদের যে লুমেন আছে সেই লুমেনটাকে ন্যারো করে দেয়, ফলে আমাদের ব্লাড ট্রান্সপোর্টেশনে প্রবলেম দেখা দেয়। এবং যাদের কি আছে বেশি মাত্রায় যাদের ডায়াবেটিস আছে এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে বা হাইপার টেনশন আছে, যাদের কোলেস্টেরল আছে এবং যারা কোনো কাজ পরিশ্রম করে না তারা কি হতে পারে এই অ্যানজাইনায় আক্রান্ত হতে পারে। এরপর আছে হলো আমাদের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কি দেখবো যে সাম ড্রাগ ইউজ টু ট্রিটমেন্ট অ্যান্ড or by either increasing the amount of oxygen delivered at the heart muscle or decreasing the heart depending on the oxygen। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে আমাদের যেটা যে আমাদের কি করতে হবে ফার্স্ট যেটা করতে হবে আমাদের একজন ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদের কি করবেন কিছু মেডিসিন সাজেস্ট করবেন এবং কিছু কি করবেন পরীক্ষা করতে দিবেন। হ্যাঁ, সেগুলো আমাদের করতে হবে, খেতে হবে। এবং আমাদের অনেক সময় দেখা যায় যে যখন চিকিৎসক অনেক সময় এটার জন্য সার্জারি করতে চান এবং অনেক সময় এনজিওগ্রামের পরামর্শ দেন আমাদের এটা করতে হবে। এরপর প্রিভেনশন যেটা দেওয়া আছে দেখো খুবই ইজি, কারণ এটা আমাদের বলার কিছু নাই যে ইটিং হেলদি কি হার্ট হেলদি ডায়েট মানে হার্টের হেলদি ডায়েট যে চারটা আছে চারটা ফলো করতে হবে। ব্লাড কোলেস্টেরল লেভেল এটা সবসময় মেনটেন করে রাখতে হবে। রেগুলার এক্সারসাইজ করতে হবে। তারপর কোয়েটিং স্মোকিং, কন্ট্রোলিং ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, অ্যাভয়েডিং স্ট্রেস অ্যান্ড মেন্টাল ডিপ্রেশন, কন্ট্রোল অবেসিটি, হুম তারপরে হলো কোয়াইটিং অ্যালকোহল অ্যান্ড লিকুয়ার টেকিং, লিভিং উইথ রিল্যাক্স মোড। তাহলে আমরা অ্যানজাইনা সম্পর্কে যেটা জানলাম। এখন দেখো আমি যে স্ক্রিনটা লিখেছি অ্যানজাইনা নিয়ে, আমরা ফার্স্ট স্ক্রিনটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। স্টেম এখানে লিখেছি মিস্টার ডাব্লিউ রয় ওয়েন্ট টু দ্য ডক্টর। হ্যাঁ, went to the doctor with the complications of chest pain। উনি চেস্ট পেইন নিয়ে ডক্টরের কাছে গিয়েছেন। ফিলিং হ্যাভিনেস on the chest, the pressure around the chest, chest burning, discomforts etc. After diagnosis the doctor said the Mr. Roy is suffering from angina pectoris and not from heart failure। আমি এই লাইনটা ওখানে লিখি নাই, কিন্তু ইয়ে রেখে আমি তোমাদের কি করতে চেয়েছিলাম। তো এখানে সি নাম্বার যে কোশ্চেন, মেনশন দ্য জাস্টিফিকেশন ইজ ফেভার অফ ডক্টর ফার্স্ট কমেন্ট। তাহলে আমি আবার শুনো, মেনশন দ্য জাস্টিফিকেশনস, মেনশন দ্য জাস্টিফিকেশনস ইন ফেভার অফ ডক্টর ফার্স্ট কমেন্ট। তাহলে এখানে ফার্স্ট কমেন্টে ডক্টর কি বলেছেন বলো তো? এই অ্যান্সারটা কিভাবে লিখবো আমরা, কেউ বলতে পারবে? এখানে ডক্টর যেটা বলেছেন যে এখানে দেখো আমরা ফার্স্ট কমেন্টসে উনি কি বলেছেন যে উনি যখন ডক্টরের কাছে ফার্স্ট কমেন্টস এখানে ডক্টর দেখো সিনিং দ্য সিমটমস অফ মিস্টার
W. Roy, doctor, understanding that Mr. W. Roy is the patient of angina pectoris. Angina pectoris. এটা কি হয়েছে ওনার? Angina pectoris। আর এখানে যে ফার্স্ট কমেন্টে উনি কি দিয়েছেন? সিম্পটমস গুলো দিয়েছেন। উনি কিন্তু বলে দিয়েছেন সিম্পটমস গুলো কি কি। উনি বলেছেন ডক্টরের কাছে কি কি হয়েছে ওনার। হ্যাঁ, চেস্ট পেইন, ফিলিং হ্যাভিনেস অন দ্য চেস্ট, এগুলো কিন্তু সবই সিম্পটমস কার? অ্যানজাইনা পেক্টোরিস বা অ্যানজাইনার। এরপর দ্য প্রেশার অ্যারাউন্ড দ্য চেস্ট। হুম, তাহলে আমাদের কি করতে হবে তখন? অ্যানজাইনার যে সিম্পটমসটা আছে আমাদের এই সিম্পটমসটা লিখতে হবে। বোঝা গেছে? সি মার্কস কোশ্চেন। আমি যে স্টেমটা লিখেছি, এই যে আমাদের যে এই রিলেটেড যে সি মার্কস কোশ্চেন, এটা বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, সি মার্কস কোশ্চেনে আমাদের কি অ্যান্সার লিখতে হবে বুঝতে পেরেছি? এই রেসপন্স নেই কেন কারো? সব কি জয়েন করে চলে গেছো? Yes, miss. ওকে, এখন ডি মার্কস কোশ্চেনে যেটা বলেছে, if to the last part of step give your option regarding remedies, হ্যাঁ রিমিডেস, তাহলে এই তারা কি বলেছে লাস্ট কোশ্চেনে উনি কি চেয়েছে দেখো। লাস্ট কোশ্চেনের অ্যান্সারে যেটা বলেছে যে from the আমরা ফার্স্ট দেখলাম যে from the symptoms of Mr. W. Roy, doctor understand that Mr. W. Roy is attacked by angina pectoris। তাহলে উনি কি হয়েছে? angina pectoris হয়েছে ওনার। হ্যাঁ, the following measure are to the taken prevent the কি probable disease। তাহলে ওনাকে কি করতে হবে দেখো, এই ডিজিজ থেকে তার যে প্রিভেনশনটা আমরা কি লিখবো যে কি করতে হবে? স্টপ স্মোকিং, কন্ট্রোল ব্লাড প্রেশার, তারপরে কোলেস্টেরল চেক, কন্ট্রোল ডায়াবেটিস, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, হেলদি ফুডস, অ্যাভয়েড ওবেসিটি, ম্যানেজ স্ট্রেস। তাহলে এখানে কি কোনটা লিখতে হচ্ছে আমাদের? আমরা তো এই ডিজিজে আমরা কি কি জানলাম? আমরা এই ডিজিজের যে এখানে আমরা দেখেছি যে আমরা ফার্স্ট দেখলাম যে সিম্পটম পেয়েছে, এরপর সেকেন্ড যে আমাদের ডি মার্কসের যে কোশ্চেনটা আছে এখানে কি ছিল? প্রিভেনশন। এখানে কি ছিল? প্রিভেনশন। তাহলে আমাদের কি করতে হবে? প্রিভেনশনটা লিখতে হবে, কারণ প্রিভেনশনে আমরা কি কি দেখেছি? এই অ্যানজাইনার, আমাদের স্ক্রিনশটটাকে নিয়ে নেই। তাহলে এখানে ডিমার্কস কোশ্চেন যেটা ছিল স্টেমে, সেটা হলো ডিমার্কস কোশ্চেনটা আমাদের কি? প্রিভেনশন। আর আমরা প্রিভেনশনে আমরা কিন্তু দেখছি, প্রিভেনশনে কিন্তু দেখছি ইটিং হেলদি ফুড ডায়েট, মেইনটেইনিং ব্লাড কোলেস্টেরল লেভেল, গেটিং রেগুলার এক্সারসাইজ, quitting smoking, control diabetes and hypertension, avoiding stress and mental depression, control obesity, living with the relax মোড। তাহলে আমরা ফার্স্ট সি এন্ড ডি মার্কস কোশ্চেনে आंसर জেনে গেলাম। সি এন্ড ডি মার্কস, সি মার্কস কোশ্চেনে ছিল হলো আমাদের অ্যানজাইনার যে সিম্পটমস গুলো আছে, এই অ্যানজাইনার সিম্পটমস গুলো আমাদের সি মার্কসে লিখতে হবে, আর ডি মার্কসে আমাদের কি লিখতে হবে? প্রিভেনশন। ডু আন্ডারস্ট্যান্ড সি এন্ড ডি মার্কস কোশ্চেন आंसर? Yes, miss. ওকে, মানে আমাদের নেক্সট যে ডিজিজ, সেটা কি আমাদের নেক্সট ডিজিজ নেম হলো হার্ট অ্যাটাক। নেক্সট ডিজিজ নেম কি? হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক, হোয়াট ইজ হার্ট অ্যাটাক? Heart attack occurs when blood flow to a part of heart is blocked for a long enough time. What is heart attack? Heart attack occurs when blood flow to a part of heart is blocked for a long enough time that part of the heart muscle is damaged or dies. হ্যাঁ, তাহলে হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হলো আমরা যেটা বলি যে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকটা হলো হার্ট অ্যাটাক occurs when blood flow to a part of heart is blocked for a long enough time that part of the heart এর যে মাসেল আছে
আসলে এই হার্টের মাসেল গুলো ড্যামেজ বা মরে যাওয়ার পর যখন আমাদের ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু বলা হয় জেনারেলি হলো হার্ট অ্যাটাক। এবং এই যে হার্ট অ্যাটাক আছে এটা মেডিকেল আইটেম ফর দিস ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকচার। হ্যাঁ, এটা আসলে এই যে হার্ট অ্যাটাকটা এটা আসলে বলা হয় যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকচার। এই হার্ট অ্যাটাকটার আরেকটা নাম আদার্স নেম বা হার্ট অ্যাটাকসে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে, মনে রাখবা যে হার্ট অ্যাটাকে আর হার্ট অ্যাটাক কি নামে পরিচিত? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা এম আই, এটার ডেফিনিশন হলো এম আই। এম আই, এম আইটা হলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এম আইটা কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। দেখো তোমাদের এখন একটা বক্সে একটা জিনিস দেওয়া আছে যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হার্ট অ্যাটাক এন্ড স্ট্রোক। এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি? হুম, আমরা অনেক সময় বলি যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটো সেম, কিন্তু আসলে এই দুটো সেম না। হ্যাঁ, কেন সেম না আমরা সেটা দেখি। দেখো হার্ট অ্যাটাক, হ্যাঁ হার্ট অ্যাটাকটা কি? ব্লাড ফ্লো টু পার্ট অফ দ্য হার্ট ইজ ব্লক। হার্টের যে heart is blocked usually by a blood clot without oxygenated blood. The heart person brings to die. আমরা এখানে বলেছি যে হার্ট পার্সনটা কি হবে? তারা হলো অনেক সময় কি হয়ে যাবে? মরে যাবে। স্ট্রোক, স্ট্রোক হলো এটা সাধারণত জেনারেলি হয় ব্রেন। হ্যাঁ, ব্রেন স্ট্রোক। Cutting of vital blood flow and oxygen to the brain. Stroke happiness when blood vessels in the brain gets changed to dust. এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমাদের যে হার্ট অ্যাটাকটা এটা বলাই আছে যে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক কোথায় হয়? হার্টে। আর আর যেটা হলো আমরা যেটা স্ট্রোক বলি, স্ট্রোকটা হয় হলো ব্রেনে। এটা মনে রাখবা। তো যাই হোক আমরা যেটা বললাম স্ট্রোক ব্রেন, কাটিং অফ ভাইটাল ব্লাড ফ্লো অ্যান্ড অক্সিজেন টু দ্য ব্রেন। স্ট্রোক হ্যাপেন্স when a blood vessel feeding the brain gets closed or burst. Although their symptoms and effects can be similar, stroke, heart attack are two different medicine problems. Both are vascular events, meaning they involve the blood vessel, the arteries in particular. Both conditions can also lead to disability and death. মানে হার্ট অ্যাটাক এবং হার্ট স্ট্রোকের মধ্যে আমরা কি জানলাম? এখন আমরা যেটা জানবো সেটা হলো কজ অফ হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্ট অ্যাটাকের আসলে আমরা যে এই যে হার্ট অ্যাটাক বলি, এই হার্ট অ্যাটাকের আসলে পাঁচটা মেইনলি 5 রিজনস আছে। সেগুলো কি কি? দেখো আমরা যেটা জানি সেটা হলো কি কি আমাদের মেইন 5 যে আমরা হার্ট ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং হার্ট অ্যাটাক ইনক্লুড কি কি? দেখো এখানে বলা হয় যে 5 রিজনস থাকে মেইন। সেটা হলো কি? ব্লাড কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, ইউজ অফ টোবাকো, diabetes mellitus, and a family history of coronary heart disease. তাহলে আমরা যে বলি হার্ট অ্যাটাকের মেইন 5 রিজনস, মেইন 5 রিজনস কি কি? দেখো এখানে হলো increase the blood cholesterol, number 1, high blood pressure, number 2, use of tobacco, number 3, diabetes mellitus, and a family history of coronary heart disease. এই পাঁচটা কারণে আমাদের কি হয়? এই পাঁচটা কারণে আমাদের হার্ট অ্যাটাক হয় জেনারেলি। জেনারেলি এই পাঁচটা কারণে আমাদের কি হয়ে যায়? হার্ট অ্যাটাক হয়। তাহলে এই পাঁচটা কারণকে মেইন কারণ বলা হয় হার্ট রিজন। হুম, আর এই যে আমাদের মোস্ট হার্ট অ্যাটাক আর কজড বাই আ ব্লাড ক্লট। আসলে আমাদের অধিকাংশ যে হার্ট অ্যাটাক ঘটে এখানে সাধারণত আমাদের হৃৎপিণ্ডের যে আর্টারি গুলো আছে এই আর্টারিতে ব্লাড কি হয়ে যায়? ব্লাডের যে ব্লাড ফ্লোটা, এই ব্লাড ফ্লোতে কি হয়? এখানে ব্যাঘাত ঘটে এই কারণে বা ব্লাডের যে মুভমেন্ট এই মুভমেন্টে প্রবলেম হয় এই জন্য এটা হয়। এটার জন্য সাধারণত আমাদের যাকে দায়ী করা সেটা হচ্ছে কোলেস্টেরল। এটাকে কি বলা হয়? কোলেস্টেরল। তাহলে দেখো দিস ইজ নোন অ্যাজ দি অ্যাক্টিওপ্রোস্টেরল। আর তাহলে এর জন্য দায়ী হলো কোলেস্টেরল। এবং রক্তে আমাদের ব্লাডে যখন অধিক পরিমাণে যখন এই কোলেস্টেরল থাকে তখন কি হয়? আমার করোনারি আর্টারির যে প্লাগ আছে এই করোনারি আর্টারির যে ওয়াল আছে এই ওয়ালটা একদম জমে তখন কি হয়? একটা শক্ত প্লাগ গঠন করে। এখানে কি করে? একটা হার্ড প্লাগ গঠন করে। তাহলে যেটা বলা হয়েছে যে
coronary arteries bring blood and oxygen to the heart. If the blood flow is blocked, যখন এই blood flowটা block হয়ে যায়, if the blood flow is blocked, the heart is stripped of oxygen and the heart cells die. Heart cells গুলোতে die হয়ে যায়. A heart substance called the plaque can build up in the walls of our coronary arteries. This plaque is made up of the cholesterol and other cells. আর এই plaqueটা কি দিয়ে তৈরি হচ্ছে আমরা দেখি cholesterol and other cells. Heart attack may occur when blood platelets stick to tears in the plaque and from a blood flow that block blood from flowing to the heart. This is most common cause of heart attack. তাহলে therefore today we learned কি থ্রি হার্ট ডিজিজ আর এই থ্রি হার্ট ডিজিজের মধ্যে ফার্স্ট হার্ট ডিজিজটা কমপ্লিটেড সেটা হলো কি অ্যানজাইনা সেকেন্ড হলো হার্ট অ্যাটাক আর বাকি হার্ট এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে আর তোমরা ছুটিতে সবাই ভ্যাকেশনে তোমাদের সঙ্গে আজকে আমাদের লাস্ট ক্লাস তোমাদের যে আজকে আমার লাস্ট ক্লাস আর কি তো তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে এবং সাজেশন দেওয়া আছে তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রচন্ড কাশি উঠেছে